Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take your brand marketing class. We discuss about the brand and brand management. Today we discuss about the brand concept. ব্র্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্র্যান্ডিং এর কিছু টার্মস ইউজ করা হয় অলওয়েজ। আজকে আমরা সেই সব টার্মস নিয়ে কথা বলবো। ফার্স্ট ওয়ান ইজ ব্র্যান্ড নেম। It is that name which is given by the manufacturer or maker of the product or a range of products. A brand name is most often trademark. স্বাভাবিকভাবে ব্র্যান্ড নেমটা হচ্ছে কি দেখেন, ব্র্যান্ড নেমটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম যেটার মাধ্যমে আমরা কি করছি, প্রোডাক্টটাকে চিনতে পারছি। একটা মানুষের নাম থাকে, মানুষটাকে কিভাবে চেনা হয়, ওই মানুষটার নাম দিয়ে চেনা হয়। সেমভাবে ব্র্যান্ড এর বিভিন্ন ধরনের ব্র্যান্ডেরও এক একটা নাম থাকে, যে নামটাকে দিয়ে আমরা ওই প্রোডাক্টকে চিনি, ওই প্রোডাক্টকে রিকল করে থাকতে পারি, ওটাকে বলা হচ্ছে ব্র্যান্ড নেম। যেমন আমরা দেখেন লাক্স একটা প্রোডাক্ট, সাবান, আমরা কিভাবে চিনতে পারছি, লাক্সের নাম দিয়ে চিনতে পারছি। আমরা কিন্তু সাবান নাম দিয়ে চিনতেছি না। আমরা আমরা কেউ কিন্তু ওটাকে সাবান বলছি না, আমাকে ওই সাবানটা দেন। যখন আমরা কোনো শপে যাই সাবান কিনতে, তখন আমরা ওই জাস্ট ইন্ডিকেট করে বলি দিই না ওই সাবানটা আমাকে দেন, আমরা কিন্তু বলছি লাক্স দেন। দ্যাট মিনস কি আমরা নাম দিয়ে ওকে ডিফাইন করছি। তাহলে দ্যাট মিনস হচ্ছে ব্র্যান্ড নেম হচ্ছে কোনো একটা প্রোডাক্ট নেম যেটা দিয়ে আমরা সবাই ওকে চিনতে পারি। দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাট্রিবিউটস। দিস ইনক্লুড দ্য ব্র্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইটস কাভার ভ্যালুস। Brand attributes include consistency, credibility, sustainable, relevancy, and appealing. তারপর দ্যাট মিনস হচ্ছে ব্র্যান্ড বা প্রোডাক্টের একটা কিছু কি থাকে, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যার মাধ্যমে আমরা ওকে চিনতে পারি। দ্যাট মিনস হচ্ছে কোর ভ্যালু, যেটা হচ্ছে মেনলি কোর ভ্যালু। যেমন আমি যদি লাক্সের কথাই বলি, লাক্সের মেন কোর ভ্যালুটা কি, সুরভিত করা বা সামথিং লাইটকে সুন্দর করা, এই ধরনের কিছু একটা থাকে। তাহলে কোর ভ্যালুটা কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনাকে ক্লিন করা, সুরক্ষিত রাখা। তাহলে এইগুলো হচ্ছে কিসে, এগুলো হচ্ছে ওই একটা ব্র্যান্ডের অ্যাট্রিবিউট। বা কিছু কিছু ব্র্যান্ডের কি থাকে, সাস্টেনেবল, দীর্ঘমেয়াদী থাকে, রিলেভেন্সি থাকে, ক্রেডিবিলিটি থাকে, কনসিস্টেন্সি থাকে। এগুলো কি হচ্ছে, এগুলো এক একটা ব্র্যান্ডের এক একটা অ্যাট্রিবিউট, যার মাধ্যমে ওই ব্র্যান্ডকে আমরা চিনতে পারি বা যার জন্য আমরা ওই ব্র্যান্ডটা ইউজ করে থাকি। এরপর হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। This involves determining where the brand is standing in the competitive market. Positioning is that unique or distinctive position that the brand holds in the market or in the mind of the consumer. সরি। তাহলে দেখেন ব্র্যান্ড পজিশনিংটা কি, যখন আমরা কোনো কিছু রিমেম্বার করতে যাই, কোনো একটা প্রোডাক্টের কথা রিমেম্বার করতে যাই, তখন দেখেন আমরা যদি কোনো একটা সফট ড্রিঙ্কের কথা বলি, তাহলে ফার্স্টে আমাদের মাথায় যে সফট ড্রিঙ্কের নামটা আসবে, অথবা সেকেন্ডে আমাদের যে মাথায়, তাহলে একটা পজিশনিং চলে আসছে, প্রথমে কোনটা আসছে, সেকেন্ডে কোনটা আসছে, থার্ডে কোনটা আসছে। তাহলে দেখেন আমি যখন কোনো একটা সফট ড্রিঙ্কসের কথা বলবো, তাহলে আমরা মাথায় কিন্তু আমাদের মাইন্ডে কিন্তু কি হচ্ছে, যদি বলি সফট ড্রিঙ্কগুলোকে আমরা প্লেস দেন, কোনটাকে প্রথমে রাখবেন, কোনটাকে সেকেন্ডে রাখবেন, কোনটাকে থার্ডে রাখবেন। তাহলে আপনি যখন চিন্তা করবেন তখন দেখবেন প্রথমেই আপনার মাথায় একটা নাম চলে আসবে, হয়তো কোকাকোলা। যেমন আমার মাথায় একটা ফার্স্ট এখন সফট ড্রিঙ্ক বলছে, কোকাকোলা চলে আসে, তাহলে আমি কী করছি, কোকাকোলাকে প্রথম পজিশনে রাখছি। তাহলে দেখেন এখন আমরা যখনই কোনো কিছুর নাম বলবো, কোনো প্রোডাক্টের নাম বলবো, যখনই একটা কনজিউমারের মাইন্ডে যে নামটা প্রথমে চলে আসে সেটা হচ্ছে পজিশনিং, রিকল করতে পারতেছে, সেটাই হচ্ছে কি পজিশনিং। Brand identity, that is the way in which any business perceives its brand. This is basically the image of the brand from the point of view of its maker, or how the maker wants it to be perceived by the consumer. তাহলে দেখেন ব্র্যান্ড আইডেন্টিটি কি, একটা কোম্পানি, যে কোম্পানি ব্র্যান্ডটা তৈরি করছে, মেক করছে, সেই কোম্পানির পয়েন্ট অফ ভিউতে সেই কোম্পানির কী ভাবছে, কী ফিল করছে এই ব্র্যান্ডটাকে নিয়ে,
দ্যাট মিনস হচ্ছে ইটস বেসিক্যালি দ্য ইমেজ অফ দ্য ব্র্যান্ড ফ্রম দ্য কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ। তাহলে কোম্পানির পয়েন্ট অফ ভিউতে ওই ব্র্যান্ডের ইমেজটা কেমন, ওইটাই হচ্ছে আমাদের কি ব্র্যান্ড আইডেন্টিটি। এরপর হচ্ছে ব্র্যান্ড ইমেজ। It is the perception of the customers about a particular brand. It is the basically how consumer perceive the brand. আমরা কি পড়েছিলাম এর আগে, আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। দ্যাট মিনস হচ্ছে সেটা পয়েন্ট অফ দ্য ভিউ অফ দ্য কোম্পানি, দ্যাট মিনস অর্গানাইজেশন কী চিন্তা করছে, কী ফিল করছে ওই ব্র্যান্ডটা সম্পর্কে। আর ব্র্যান্ড এবং ইমেজটা হচ্ছে পয়েন্ট অফ দ্য ভিউ অফ দ্য কনজিউমারের পারসেপ্টটা কি, কনজিউমারের ফিলিংটা কি ওই ব্র্যান্ড সম্পর্কে, হাউ দে পারসেভ দ্য ব্র্যান্ড। তারপর দ্যাট মিনস হচ্ছে এই যে ইমেজ, ব্র্যান্ডের যে ইমেজটা সেটা কাস্টমার মাইন্ডে কেমন, ওইটাই হচ্ছে আমরা কি ব্র্যান্ড ইমেজ। দেন হচ্ছে ব্র্যান্ড পার্সোনালিটি। Brands also have the characteristics to speak the and behave with customers. Brand personality can be associated with human personality traits such as the brand of being caring, luxurious, honest, etc. That means হচ্ছে অ্যাজ আ হিউম্যান বিং আমরা যেভাবে কোনো কিছু কথা বলতে পারি নিজের সম্পর্কে, সেমভাবে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের কী থাকে, পার্সোনালিটি থাকে। তাহলে ব্র্যান্ড পার্সোনালিটির ক্ষেত্রে দেখেন, ব্র্যান্ড পার্সোনালিটির ক্ষেত্রে ব্র্যান্ডের নিজস্ব কিছু অ্যাট্রিবিউটস থাকবে, নিজস্ব কিছু ট্রেট থাকবে, নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে যা ব্র্যান্ড সম্পর্কে কথা বলবে। যেমন অনেকগুলো ব্র্যান্ড আছে অনেস্ট থাকে, অনেকগুলো ব্র্যান্ড আছে কেয়ারিং থাকে। তাহলে ওইটা দিয়ে কিন্তু ওই ব্র্যান্ডের অ্যাট্রিবিউটসটা, ওই ব্র্যান্ডের মূল্যায়নটা করা হয়ে থাকে। তাহলে যে জিনিসটা দ্বারা কোনো একটা ব্র্যান্ডের আমরা ডিফাইন করা হচ্ছে কোন মেন কি বলবো, আমরা ওই ব্র্যান্ডটাকে আমরা চিনতে পারছি বা ওই ব্র্যান্ড সম্পর্কে আমরা কথা বলছি। ওই যেমন আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কি বলি, ওই মানুষটা ভালো। সেমভাবে আমরা ব্র্যান্ড সম্পর্কে যে ট্রেটটা নিয়ে আমরা কথা বলি, যে অ্যাট্রিবিউটসটা নিয়ে আমরা কথা বলি, সেটাই হচ্ছে ব্র্যান্ড পার্সোনালিটি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস। This refers to the degree to which customers are familiar with a particular brand. তাহলে একটা আমরা যদি মার্কেটে যাই, একটা ব্র্যান্ড সম্পর্কে কি পরিমাণ অ্যাওয়ারনেস থাকে একটা কাস্টমারের, মানে একটা ব্র্যান্ড কি পরিমাণ ফ্যামিলিয়ার একটা মার্কেটে, ওই জিনিসটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। মানে কতটুকু পরিচিতি লাভ করতে পারেছে একটা ব্র্যান্ড মার্কেটে, সেটা সম্পর্কে জানাটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে ব্র্যান্ড লয়ালটি। দিস রিফার্স টু দ্য tendency of a particular group of customers who will continue buying the particular brand instead of the similar brand in the market. হচ্ছে ব্র্যান্ড লয়ালটি হচ্ছে যখন একটা ব্র্যান্ড মার্কেটে এস্টাবলিশড হয়ে যেতে পারে, তারপরে হচ্ছে কাস্টমারদের মন জয় করতে পারে। স্বাভাবিকভাবে আমরা যদি সাবানের কথা বলি, কিন্তু অনেকগুলো সাবানই কিন্তু মার্কেটে থাকে, কিন্তু আমরা বারবার কোন সাবানটা কিনছি, আমরা কিন্তু নতুন অনেক সাবান আসার পরও ওর দিকে ঝুঁকে যাচ্ছি না। আমরা যেটাই কিনছি সেটার প্রতি লয়াল থাকছি। তার মানে হচ্ছে রিপিটেড কাস্টমার। আমরা ওই রিপিটেডলি অনেকগুলা অপশন থাকার পরও আমরা ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা কিনছি। তার মানে হচ্ছে ওই ব্র্যান্ডের প্রতি আমরা লয়াল থাকছি, সেটাই হচ্ছে কি আসলে ব্র্যান্ড লয়ালটি। এরপর হচ্ছে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন। Brand association is a link which a customer creates in his mind about the brand. This link should be positive so that the brand is perceived as a positive. তাহলে ব্র্যান্ড অ্যাসোসিয়েশন হচ্ছে একটা কাস্টমারের মাইন্ডে ব্র্যান্ড সম্পর্কে কী ধরনের ধারণা থাকে, সেটা পজিটিভও থাকতে পারে, মাঝে মাঝে সেটা নেগেটিভও থাকতে পারে। দ্যাট মিনস এটা হচ্ছে ইনটেনজিবল ফিচার্স, দ্যাট মিনস লোগো, কালার স্কিম, অ্যাম্বাসেডর, ওনার এ ধরনের কিছু চিন্তাভাবনা বা আমাদের যে ইনটেনজিবল ফ্যাক্টরগুলো থাকে ব্র্যান্ডের, ওগুলো সম্পর্কে একটা কাস্টমার কী ধরনের চিন্তাভাবনা করে থাকে, ওই জিনিসগুলো হচ্ছে আসলে কি ব্র্যান্ড অ্যাসোসিয়েশন। দ্যাট মিনস এই জিনিসগুলো আমরা কি করবে, একটা ব্র্যান্ডের পজিশনিংয়ের ক্ষেত্রে কাস্টমারদেরকে হেল্প করে থাকে। ব্র্যান্ড ইকুইটি। This is the impact a brand can impose over the purchasing decision of a customer. It is a set of brand assets and liabilities which can either add or subtract from the brand value.
স্বাভাবিকভাবে আমরা যখন কোনো কিছু পারচেজ করতে যাই তখন হচ্ছে ওই জিনিসটা কেনার প্রতি আমাদের যে ডিসিশনটা, আমরা কি কিনবো নাকি কিনবো না, এই ধরনের আমরা ডিলেমার মধ্যে পড়ে থাকি। যখনই আমাদের কোনো কিছু ইম্পোজ করে থাকে, আমাদের মাইন্ড ইম্পোজ করে থাকে আমাদেরকে ওই প্রোডাক্টটা কেনার জন্য, ওই ব্র্যান্ডটা কেনার জন্য, ওটা বেটার হবে, তাহলে দেখেন ব্র্যান্ড ইকুইটি হচ্ছে ওইটাই যেটা আমাদেরকে ইম্পোজ করছে, ডিসিশন দিচ্ছে আমাদেরকে, কাস্টমারদেরকে কি করার জন্য, প্রোডাক্টটা কেনার জন্য। দ্যাট মিনস সেট অফ অ্যাসেট লায়াবিলিটিস আমরা মাথায় কী করি, চিন্তা করে থাকি ওই জিনিসটা কিনলে হয়তো আমরা বেটার ফিল করবো, আমাদের জিনিসটা আমাদের জন্য বেটার হবে, ওই জিনিসটা কিনলে আমাদের জন্য খারাপ হবে। তাহলে দেখেন একটা ডিসিশন দিচ্ছে একটা ব্র্যান্ড, কোন ব্র্যান্ডটা কিনবেন আমরা, যখন কয়েকটা ব্র্যান্ডের মধ্যে কোন ব্র্যান্ডটা আমরা বেটার হবে, কোনটা বেস্ট হবে, এ ধরনের একটা ডিসিশন দিয়ে ইম্পোজ করে বাই কেনার জন্য, সেটাই হচ্ছে আসলে ব্র্যান্ড ইকুইটি। দ্যাট মিনস হচ্ছে আপনাকে প্রোডাক্টটা কেনার জন্য ডিসিশন দিচ্ছে। আসলে এটা এস্টিমেট করা যায় না, ব্র্যান্ড ইকুইটি ইজ ডিফিকাল্ট টু এস্টিমেট। আসলে এটা টাওয়ার প্রেফারেন্স অফ দ্য কাস্টমার, চয়েস অ্যান্ড পারসেপশন, অ্যাটিটিউড, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা ব্র্যান্ড ইকুইটি পারচেসটা হয়ে থাকে। ব্র্যান্ড ইকুইটি এগুলোর উপরেই ডিপেন্ড করে এবং পারচেস ডিসিশনটা এগুলোর উপর ডিপেন্ড করে নেওয়া হয়ে থাকে। তারপর হচ্ছে ব্র্যান্ড রিকল, the ability of consumers to recognize the brand when the product category is mentioned. যখন আমরা সামনে কখনো কোনো প্রোডাক্ট ক্যাটাগরি মেনশন করা হবে, এক একটা যেমন ব্র্যান্ড পজিশনের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা কোনটা আমাদের আগে মাইন্ডে আসছে, সেমভাবে আপনি কি কোন প্রোডাক্টগুলো আপনি রিকল করতে পারতেন, কোনটা আপনি মনে করতে পারছেন। আপনাকে যখন বলা হবে ল্যাপটপের কথা, তাহলে আপনি কোন প্রোডাক্টের কথা, কোন কোন প্রোডাক্টের ব্র্যান্ডের নেমের কথা আপনার মাথায় আসছে, ল্যাপটপ ব্র্যান্ডের নেমের কথা। তাহলে দেখেন যখনই ল্যাপটপের কথা বলছে, অনেকে এইচআর বলছেন, অনেকে অ্যাসোস বলছেন, অনেকে ডেল বলছেন, তাহলে দেখেন কোনটার কথা আপনি অনেকগুলো নাম কিন্তু মনে করতে পারছেন। তাহলে এটাই হচ্ছে ব্র্যান্ড রিকল। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য ব্র্যান্ডিং চ্যালেঞ্জেস। স্বাভাবিকভাবে ব্র্যান্ডিংয়ের কিছু চ্যালেঞ্জেস থাকে। ব্র্যান্ডিং চ্যালেঞ্জের মধ্যে ফার্স্ট অফ অল আছে শেবি কাস্টমার্স, ব্র্যান্ড প্রলিফারেশন, মিডিয়া ফ্র্যাগমেন্টেশন, increase the competition, increase the cost, greater accountability. শেবি কাস্টমার্স দেখেন, আমাদের কিছু কিছু কাস্টমার থাকে যাদের কিন্তু অনেকটা নলেজ থাকে না ব্র্যান্ড সম্পর্কে অথবা প্রোডাক্ট সম্পর্কে। তারা অনেকে কি করে, অ্যাজ এ জেনারেল নলেজ তারা মনে করে যেটা হয়তো বা দামি প্রোডাক্ট সেটা একটু বেটার, অথবা যেটা একটু কম দামি প্রোডাক্ট সেটা খারাপ। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাভারেজ রেঞ্জ ব্র্যান্ড, যেসব ব্র্যান্ড কী করে সেগুলো অ্যাভারেজ রেঞ্জে প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। তাহলে অনেকে মনে করছে কি, দেখেন কম দামের প্রোডাক্টটা হচ্ছে খারাপ, বেশি দামের প্রোডাক্ট হচ্ছে ভালো। বাট ওদের এই নলেজটা থাকে না আসলে প্রাইসটা ডিফার করে কখন, প্রাইসের চেয়ে ডিফার করে আমরা প্রোডাক্টটা যাচাই বাছাই করা। অনেক সময় অনেকে কী করে নতুন ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চায় না, কারণ ওই সম্পর্কে তাদের কোনো নলেজ থাকে না। তাহলে এই ধরনের কাস্টমারদেরকে কনভিন্স করা ব্র্যান্ড সম্পর্কে তাহলে কিন্তু খুবই টাফ। সে এই নর্মালি যখন আমরা নতুন একটা ব্র্যান্ড বাজারে নিয়ে আসি, তখন কিন্তু কাস্টমারদের কনভিন্স করা তার ব্র্যান্ড প্রোডাক্ট সম্পর্কে বা ব্র্যান্ডের প্রোডাক্টটা কেনার জন্য, তখন কিন্তু সেটা নর্মাল কাস্টমারদের ক্ষেত্রে ব্র্যান্ডের কাছে একটা বড় চ্যালেঞ্জেস হয়ে দাঁড়ায়। এরপর হচ্ছে ব্র্যান্ড প্রলিফারেশন, অ্যানাদার ইম্পর্ট্যান্ট চ্যালেঞ্জেস। স্বাভাবিকভাবে আমাদের যখন আমরা কোনো একটা নতুন ব্র্যান্ড এক্সিস্টিং ব্র্যান্ডের পাশাপাশি আরেকটা ব্র্যান্ড ব্র্যান্ড এক্সটেনশন করি অথবা আমাদের ব্র্যান্ডটা ইনক্রিজ করি, তাহলে দেখেন একটা নামে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড তখন কিন্তু চেনা যায়। আমি যদি কথা বলি কোকাকোলার কথা, কোকাকোলা কিন্তু তাদের একই নামে সফট ড্রিঙ্ক থেকে শুরু করে অনেকগুলো জিনিস কি করছে, সাপ্লাই দিচ্ছে। তাহলে তাদের একটা প্রোডাক্ট যদি খারাপ হয়, তাহলে পুরো ব্র্যান্ডের জিনিসটা কি হয়ে যাবে, অন্য সবগুলো যে ক্যাটাগরিসের প্রোডাক্ট, বিভিন্ন ভ্যারাইটিসের প্রোডাক্ট তারা সাপ্লাই দিচ্ছে, তাহলে সবগুলোতে কিন্তু এফেক্ট হবে। তাহলে দেখেন এইসব ক্ষেত্রে তাহলে কি হবে, তাদেরকে অনেকটা অ্যাওয়ার্ডস থাকতে হবে,
অনেকটা সতর্কর সাথে এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হয়। তাহলে দেখেন ব্র্যান্ড প্রলিফারেশনের ক্ষেত্রে কিন্তু ব্র্যান্ড যখন এক্সটেনশন করা হয় তখন খুবই স্বাভাবিকভাবে খুবই একটা চ্যালেঞ্জেসভাবে তারা কিন্তু এই এক্সটেনশনের কাজটা নিয়ে থাকে। তাহলে এটা কাস্টমারদের কাছে যেমন একটা চ্যালেঞ্জেস, তেমনি ব্র্যান্ডের যে ম্যানুফ্যাকচার থাকে, অর্গানাইজেশন থাকে, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জেস হিসেবে দাঁড়িয়ে থাকে। এরপর হচ্ছে মিডিয়া ফ্র্যাগমেন্টেশন। স্বাভাবিকভাবে দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু নর্মালি অ্যাডভার্টাইজিং করে থাকে টিভিতে, রেডিওতে, বিভিন্নভাবে। একটা অ্যাডভার্টাইজিং যতটা টাইমলি, পুরো অ্যাডভার্টাইজিং একটা অ্যাডভার্টাইজিংয়ের টাইম হচ্ছে 5 মিনিট অথবা 4 মিনিট অথবা 3 মিনিট, কিন্তু দেখেন টিভিতে প্রথমের দিকে কিন্তু সবসময় কিন্তু ওই পুরো অ্যাডভার্টাইজিংটা কি করা হয় না, শো করা হয় না। আপনাকে এটা একটু ছোট করে কমিয়ে যতটুকু অ্যাডভার্টাইজিংটা করা হয়েছে, কভার করা হয়েছে, ততটুকু অ্যাডভার্টাইজিং না করে তারা একটা শর্ট করে কিন্তু কি করছে, সেটা শো করছে টিভিতে। তাহলে মাঝে মাঝে কি হতে পারে, মাঝে মাঝে জিনিসটা কাস্টমারদেরকে কি কাস্টমাররা জিনিসটা বুঝতেও পারে, আবার নাও বুঝতে পারে। সেটা আবার মাঝে মাঝে নেগেটিভ ইফেক্টও আনতে পারে, মাঝে মাঝে পজিটিভ ইফেক্ট আনতে পারে। তাহলে দেখেন একটা কম সময়ের মধ্যে একটা প্রোডাক্টকে তুলে ধরা, সেটা একটা বড় চ্যালেঞ্জেস। আবার ওই জিনিসটা কি আবার শর্ট করে শো উপস্থাপন করা কাস্টমারদের সামনে, সেটাও আরেকটা বড় চ্যালেঞ্জেস। দ্যাট মিনস হচ্ছে যখন মিডিয়া ফ্র্যাগমেন্টেশনে তারা অ্যাডভার্টাইজিং করে থাকে, দ্যাট মিনস হচ্ছে শর্ট টাইমে কিন্তু তারা অ্যাডভার্টাইজিংটা করে থাকে। তাহলে শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রোডাক্টটাকে তারা তাদেরকে তুলে ধরতে হয়। তাহলে সেটা মাঝে মাঝে একটা কস্টিংয়ের ব্যাপার থাকে, ক্লেটারের ব্যাপার থাকে, টেকনোলজির ব্যাপার থাকে, অনেক কিছু কিন্তু সবসময় এই শর্ট টাইমে প্রেজেন্ট করাটা পসিবল হয়ে থাকে না। তাহলে মিডিয়া ফ্র্যাগমেন্টেশনটা কি হয়ে থাকে, যারা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং করে থাকে বা কোনো একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করে থাকে, তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জেস হয়ে থাকে, যাতে প্রোডাক্টটা রিপ্রেজেন্ট করা কাস্টমারদের সামনে, কাস্টমারদেরকে কেনার জন্য কনভিন্স করা, এই সব কিছু কিন্তু তুলে ধরাটা তাদের কাছে খুবই বড় একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। দেন হচ্ছে ইনক্রিজ দ্য কম্পিটিশন। স্বাভাবিকভাবে এখন যে পরিস্থিতি, টেকনোলজি বলেন, গ্লোবালাইজেশন বলে, আমাদের কিন্তু কম্পিটিশনটা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, নতুন নতুন ব্র্যান্ড কিন্তু কি হচ্ছে, প্রোডাক্ট মার্কেটে জায়গা করে নিচ্ছে। অনেকগুলো কম্পিটিটরের কারণে কি করতে হচ্ছে, অনেক সময় তাদেরকে লো প্রাইসে প্রোডাক্ট একটা সেল করতে হচ্ছে। অনেক সময় ব্র্যান্ড এক্সটেনশন করাটা হাই হয়ে যাচ্ছে। অনেক সময় তাদের যে সাপ্লাই বা ডিমান্ড সাইডটা যদি ধরেন ডিমান্ড যদি বেশি হয়, তাহলে কাস্টমার ঢুকছে, কিন্তু সাপ্লাই সাইড যদি তেমন একটা না হয়, তাহলে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। তাহলে দেখেন অনেকগুলো প্রবলেমের কারণে কিন্তু এই যখনই কম্পিটিশনটা বাড়ে, অনেকগুলো প্রবলেম কিন্তু তখন কী করতে হয়, যারা এক্সিস্টিং ব্র্যান্ড থাকে বা যারা নতুন ব্র্যান্ড ঢুকছে, তাদেরকে কিন্তু ফেস করতে হয়। তাহলে এই গ্লোবালাইজেশন, টেকনোলজিশনের প্রত্যেকটা কারণে কিন্তু বর্তমানে এই ব্র্যান্ডগুলো কী করছে, দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে এই অনেকগুলো কম্পিটিটরসদের মাঝখানে নিজের ব্র্যান্ডটাকে এক্সিস্ট করে রাখা, সাস্টেনেবল থাকা কিন্তু ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এরপর হচ্ছে ইনক্রিজ দ্য কস্ট। স্বাভাবিকভাবে কম্পিটিশন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কস্টটাও কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। যখন আপনি নতুন একটা প্রোডাক্ট বা সাপোর্টিং এক্সিস্টিং প্রোডাক্ট যখন ইনক্রিজ করতে যাবেন, তখন হচ্ছে আপনার কস্টটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। আমাদের ইনভেস্টরটা কালেক্ট করা প্রবলেম হয়ে যাচ্ছে। কাস্টমারদের সাপোর্ট পাওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে। তাহলে দেখেন এই ইনক্রিজিং কম্পিটিটর বাড়ার সাথে সাথে আমাদের কস্টও বেড়ে যাচ্ছে। তাহলে সব কিছু থেকে কি হচ্ছে, আমাদের একটা বড় চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট চ্যালেঞ্জেস হচ্ছে গ্রেটার অ্যাকাউন্টেবিলিটি। স্বাভাবিকভাবে আমি যদি শর্ট টার্ম বেনিফিট পাবো কিনা লং টার্ম বেনিফিট পাবো, এই ধরনের একটা ডিসিশনের মধ্যে থাকে কি হয়। তারপর আবার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে কিন্তু সবসময় যে কাটিংগুলো করা হচ্ছে, সেটার মাধ্যমে আমরা কি লং টার্ম কস্টটা কিন্তু আমরা বেড়েই যাচ্ছে, কিন্তু আমরা শর্ট টার্ম আমরা বেনিফিট পাবেন কিনা লং টার্ম বেনিফিট পাবেন, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে না। তাহলে দেখেন অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করে কিন্তু ব্র্যান্ডিংটাকে সাস্টেনেবল হবে কিনা, এক্সিস্ট করতে পারবে কিনা, তা কিন্তু অনেকগুলো উপর ডিপেন্ড করে থাকে। তাহলে এই একটা ব্র্যান্ড
এক্সিস্ট করা, একটা ব্র্যান্ড সাস্টেনেবল থাকার জন্য কিন্তু অনেকগুলো তাদেরকে প্রবলেম ফেস করতে হয়, অনেকগুলো চ্যালেঞ্জেস তাদেরকে ফেস করতে হয়। এগুলো চ্যালেঞ্জেসগুলো ফেস করতে পারলে কিন্তু একটা ব্র্যান্ড অনেকদিন লং টার্ম কি সাস্টেনেবল করতে পারে। দ্যাটস অল ফর মাই টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।